কি বলছো, দিয়ে কখন আসবে? বৌদিদের এখন খুব ঘ্যাম হয়ে গেছে। বৌদিদের তো ঘ্যাম হবে, কারণ বৌদিদের দাদা আছে, ঘ্যাম হবে না? বৌদিরা তো বেকার নয়। বৌদিদেরকে সবাইকে মেনটেন করে চলতে হয়, বুঝেছো? বাবা বড়লোক, কতদিনের পর এলে। গুড মর্নিং, কেমন আছো কৌশিক? কেমন আছো? কি সেলাই করছো? সেলাই করছি। হুম, এই মেয়ের একটা টপ হাতের কাছে সেলাই করে, এখানটায় টেলার আছে, বাট আমার ছিল, ওটা নেই এখন বর্তমান, ওটা বিক্রি করে দিয়েছি। তাই ওই বাড়ি আছে একটা, দূরে একটা আছে, ঘর আছে, ওইখানটায় যাইনি আমি, এই জন্য হাতে করে দিচ্ছি একটু আর কি। তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে, এটাই বাস্তব। মোটে না, সবাই সেটা মনে করে না, কিন্তু তারও কিছু প্রবলেম সমস্যা থাকতে পারে, সেটাও তোমাকে বুঝতে হবে, বুঝেছো? তুমি কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আমি ভালো নেই কেন গো, কি হয়েছে? কৌশিক, একটা লাইক টাইম করে দাও না, সবাই এক লাইকগুলো হলে একটু ভালো লাগে, দেখ ভালো লাগে যে কজন এসেছিল, কজন লাইক করে দিয়ে গেছে। নাইস লুকিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলো, লাঞ্চ হয়ে গেছে? মাদারু, অর্জুন, কৌশিক, বলো তোমাদের সবার কি নাস্তা লাঞ্চ হয়ে, আরে সরি, লাঞ্চ বলে ফেললাম, ব্রেকফাস্ট হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেল। অর্জুন এমন এমন কথা বলছে তো, লাঞ্চ বলে ফেলছি মর্নিংকে। বলো, কেউ কমেন্ট, কারোর কমেন্ট আসছে না, তিনজন তো আছো, একজন একজন করে তো কমেন্টটা করবে নাকি? একজন হয়ে তারপরে কি ভ্যানিশ হয়ে যায়? কথা বলো। এখনো ঘুম থেকে উঠিনি বাবা, কটা বাজে, এখনো ঘুম থেকে ওঠোনি? তোমরা তো অফিসার বাবু, তাই তো